অসামাজিক নাদের খানে প্রিয় এলাকাবাসী, আপনি একটু শান্ত হন। আমি কথা দিচ্ছি, বিচারে আপনাদের দেওয়া রায় হবে আমার রায়। হ্যাঁ, আপনারা শান্ত হন। উকিল সাহেব নিশ্চয় ন্যায্য বিচার করবেন। আমি নাদের খান ও জয়নাল মাঝির কন্যাকে দুটি প্রশ্ন করব, তোমরা সরাসরি উত্তর দেবে। প্রথম প্রশ্ন নাদের খানকে, তুমি কি সত্যি সত্যি মাঝির মেয়েকে ভালোবাসো, নাকি মিথ্যে প্রলোভন দিয়ে তার সতীত্ব নষ্ট করেছো? এটা বিচারের স্থান, বাপ বেটার মহব্বতের জায়গা নয়। সরাসরি উত্তর চাই। উপরে আল্লাহর নিচে মাটি, আমি খুশিকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। বিশ্বাস না হয় খুশিকে জিজ্ঞেস করে দেখেন। এই মেয়ে, মিথ্যে বলবে না, সত্যি করে বলো, নাদের যা বললো তা সত্য না মিথ্যা? উনি সত্য বলছে, আমি ওনারে ভালোবাসি। তিনি আমারে কলমা পইরা মাথায় হাত রাইখা আল্লাহ রাসূলের সাক্ষী রাইখা বিয়া কইরা তারপরে আর বলতে হবে না, যা বোঝার বুঝে গেছি। প্রিয় এলাকাবাসী এবং চেয়ারম্যান সাহেব, বলুন, কি বলতে চাচ্ছেন? আমার প্রশ্ন করা শেষ, এবার আপনি বলুন কি বিচার হওয়া উচিত। আপনি কি আপনার ছেলের পুত্রবধূ হিসাবে জয়নাল মাঝির মেয়েকে মেনে নেবেন? নিশ্চয়ই মেনে নেব, কারণ ওরা পরস্পরকে ভালোবেসেই এসব করেছে। আল্লাহ চেয়েছেন বলে আজ আমাদের মিলন হলো। আচ্ছা খুশি, একটা প্রশ্নের উত্তর দাও তো, মৌচাকে মধু থাকে নাকি মৌমাছিতে? মৌচাকে। নাদের বাবাজি বৌমার চুলে বেনি বানিয়ে দিচ্ছে। ওই ঝুনঝুনি, নাদেরকে ডাক দে তো। বাইকটা নাদের, তোমার বাবা ডাকছে। বাবা ডেকেছেন। আসছি বাবা, আসছি। মা, বেকার জীবনে বিয়ে করা খুবই কষ্টকর, যা বোঝার বুদ্ধি তোমার এখনো হয়নি। মা, দেখো, ছেলে বিয়ে করেছে, এখন তোমার বদমেজাজটা বন্ধ করা উচিত। শোনো, তোমার ছেলেকে টাকাগুলো দিয়ে বলো সে যেন তার বউকে নিয়ে শ্বশুর বাড়ি যায়। আরে আল্লাহ রে, এ কি করছো তুমি? দাড়ি কেটে ফেলাইলা? শোনো, বিয়েই বড় লোক, তার বের তো জামু একটু মডার্ন না হয়ে গেলে খুশির আবার খোটা দিব। গতকাল জামাই কি করে গেল শোনো নাই? বাবা, আমিও জামা প্যান্ট লন্ড্রিতে দিয়েছি। ভালো করছো, ওগুলো তাড়াতাড়ি নিয়ে আসো। খুশি মা আবার খাওয়ান দাওয়ান লইয়া বসে থাকবো। খুশি? মা! মা, তুমি কেমন আছো? ভালো। তুই কেমন আছিস মা? ভালো আছি মা, আমি খুব ভালো আছি। মা, বাবা কই? তোর শ্বশুরের লাগে কথা কইতাছে। মামুন রান্না নাই মা? বিনার সাথে খেলতাছে। মা, তুমি ভিতরে যাও, আমি আসতেছি মা। যাও। আচ্ছা মা।